আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে ঝড়ের মধ্যে চলে আসলাম নদীর পাড়ে। দেখেন কত সুন্দর, তাই না? শুকনো জায়গায় তিনটা নৌকা পড়ে আছে। বর্ষা যখন আসবে তখন এখান থেকে নৌকাগুলো বের করা যাবে। এখানে বেড়ে উঠেছি আমরা ছোট থেকে। আর এই যে নদী দেখতে পাচ্ছেন, এখানে কত গোসল করেছি, কত মাছ ধরেছি। আর এখন পানিতে নামতেই ভয় লাগে। এখানে দুই একটা গাছে ধানের মুকুল এসেছে, আর গুলোতে এখন আসেনি, পরে আসবে। বাবুরা ঘুমাইছে, ভাবলাম একটু হেঁটে আসি। মেয়ে কখন জানি বৃষ্টি শুরু হবে, তাড়াতাড়ি বাড়িতে যাই, নাহলে বৃষ্টিতে ভিজতে হবে। বাবুরা যদি ছোট না থাকতো, ভিজতে ভিজতে আমার খুবই ভালো লাগে। যেহেতু বাবুরা ছোট, ওদের আবার ঠান্ডা লেগে যেতে পারে, যার কারণে ভেজা যাবে না। আর দেখেন, এই ধানগুলো হচ্ছে আগে কাটা হবে, আর ওই ধানগুলো পরে। এগুলো কিছুদিন পরে পেকে যাবে সব। দুপাশ দিয়ে ধান খেত, আর ওই যে দেখতে পারি। দেখেন সুন্দর না বলেন? খুবই সুন্দর। আমার কাছে তো আমার গ্রাম সবার সেরা। আমার কাছে তো আমার গ্রাম খুবই সুন্দর, মাশাআল্লাহ। যেখানেই থাকি না কেন, গ্রামটাকে মিস করি। চারপাশে ভিউটা আপনাদের দেখাচ্ছি। চলেন এবার বাড়ি যাওয়া যাক। হেঁটে যাচ্ছি, সকালবেলা ওই যে ধান খেতে, ওই যে ওইখান দিয়ে পানি যায়, এই যে এখান দিয়ে পানি যায়, কাদা। তো কালো কেশরী এগুলো কিন্তু অনেক ঔষধি গাছ। চুলে লাগালে চুল পড়ে না, এটা বেটে চুলে লাগালে। তারপর আরো কি কি কাজে যেন লাগে। ওই যে সামনে হলো মেশিন, এখান থেকে পানি দেয় একবারে ওই নদীর পার পর্যন্ত পানি চলে যায়। এখান থেকে এখানে পানি যায়। এই মেশিন আগে কত গোসল করছি, আসলে এখন সবই স্মৃতি। এইখান থেকে পানি দেয় ওই পর্যন্ত পানি চলে যায়। পাট বুনেছে, পাটগুলো মাত্র ছোট ছোট। আমাকে উড়াই নিয়ে যেতে যেতেছে এরকম বাতাস। চলে আসছি বাড়ি, আর বাবু মনে হয় উঠে গেছে। এসে দেখি আমার আম্মাটা উঠে গেছে। আম্মা, ভাই ওঠেনি? ভাইয়া ওঠেনি? কি, তুমি উঠে গেছো? নিচে বেঞ্চ বানিয়েছে, ওখানে বসায় রাখছি ওকে। এসে উঠে দেখি উঠে গেছে। ও আম্মা, মাম্মা কই গেছিল? হুম, এই যে বাবা হাসতেছে। কি গল্প করো বাবা তুমি? এই যে মাম্মা, এই যে এদিক তাকাও দেখি, কি গল্প করো? ক্ষুধা লাগেনি তোমার? একদম কিচ্ছু খায় না, দুষ্টুমি হয়েছে, দুষ্টুমি হয়েছে আমার, একদম কিচ্ছু খায় না, কিচ্ছুটি খায় না। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। দেখেন দুই সাইড দিয়ে ভুট্টা খেত, ভয় লাগে। এখান দিয়ে তো একলা হাঁটাই যাবো না, ভয় করে। পাটও কিন্তু যখন পাট হয়ে যায় না, দুই পাশ দিয়ে পাট, মাঝখান দিয়ে এরকম রাস্তা, হাইটে যাইতেই ভয় লাগে। দেখেন শিয়াল, দিনে দুপুরে দেখছেন, বললাম যে ভয় লাগে। দিনে দুপুরে ওই দেখেন ভুট্টা ক্ষেতের মধ্যে শিয়াল ঢুকে পড়ছে। চালাক তো শিয়াল, পণ্ডিত না। আর কুকুর, ওইটা হলো কুকুর, দেখছো? রাত্রিবেলায় যে ভুট্টার ক্ষেতের মধ্যে থাকে, আর দিনের বেলা হলো ভুট্টা ক্ষেতের মধ্যে থাকে, আর রাত হইলে পরে সব শিয়াল বেড়ে আসে। আল্লাহ, আমার খেতে ছোট ছোট মাত্র, এগুলো খেতে কি অবস্থা। তে ওষুধ দিবার পারে না, কি অবস্থা দেখেন ভুট্টা খেতে। ওরে আল্লাহ, ওই ভিতর দিয়ে বুঝায় ভুট্টা খেতে ভালো হয় না, ভুট্টাই ধরে ফেলাবে না। ওই যেটা ছিল যায়, যে একটু বড়টা, হ্যাঁ দুইটা জমজ। ই হলো বেশি কথা যে একটা করে ধরে, প্রত্যেকটা গাছেই তো দুইটা করে।
প্রতিটা গাছেই 2টা করে ভুট্টা। পাটের একই অবস্থা, আমাদের বাড়ির পাশেও পাট নাই, এবার পাট হবে না। এবার পাটের দাম হবে অনেক। যে ভুট্টাটা ছিঁড়ে এবার চলে যাচ্ছি বাড়িতে গিয়ে এটা আবার কেটে কুটে বেটে নিতে হবে। ব্লেন্ডার করবো না। তাই রুকসানা আপনার কাছ থেকে কিনতে পারে নাই, ফরিদপুর থেকে কিনছে। এই গরু পালা বাদ দিবে কি খরচ পাবে না? হ্যাঁ, তারপর সাদা হয় না একবারে দবদবা? কালো তাকেও কিনে নাকি? কত ফুল একবারে পুরা এই যে। ভুট্টাগুলো নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তাই খাওয়াবো না, তাই কি করবো? এখানে তো উঠাই ভয় করে না, পুড়ে যার লাগো। ভুট্টাগুলো দিয়ে আজকে বড়া বানানো হবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।